আপনি কি জানেন দাজ্জাল এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। এমন এক সময় আসবে যখন মানুষ বিভ্রান্ত হবে সত্য ও মিথ্যার মধ্যে, আর তখনই দুনিয়ায় দেখা দেবে এক ভয়ঙ্কর প্রতারক দাজ্জাল। কিন্তু আপনি কি জানেন দাজ্জাল আগমনের আগে কি কি ঘটনা ঘটবে? চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই সেই ভয়াবহ নিদর্শনগুলো। 1. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যেমন অন্ধকার রাতের পর রাত আসে। মানুষ তখন দুনিয়ার পেছনে ছুটবে, সত্যকে ভুলে যাবে, মিথ্যাকে গ্রহণ করবে, ধর্ম শুধু নামের হয়ে যাবে। মসজিদগুলো থাকবে সুন্দর, কিন্তু ঈমান থাকবে না মানুষের মনে। পৃথিবীর নেতারা হবে অত্যাচারী, বিচার হবে অন্যায়ের ভিত্তিতে, রক্তপাত, যুদ্ধ এবং লোভে ভরে যাবে দুনিয়া। 2. দাজ্জালের আগমনের আগে প্রকৃতিতেও দেখা যাবে অদ্ভুত সব পরিবর্তন। সূর্য তীব্র তাপে জ্বালাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খরা দেখা দেবে বহু দেশে। কখনো এমন হবে আকাশ থেকে আগুনের মতো কিছু পড়বে আর মানুষ দিক বিদিক ছুটবে। হাদিসে এসেছে, পৃথিবীতে এক সময় আসবে যখন আকাশের বৃষ্টি বন্ধ হবে আর জমিনের ফলনও হবে না। 3. এই সময় মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধ করবে। এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করবে। যেমন হাদিসে বলা হয়েছে, ফিতনার যুগে হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করছে, আর নিহত জানবে না কেন তাকে মারা হচ্ছে। উম্মাহ বিভক্ত হবে, প্রতিটি দল বলবে আমরাই সঠিক পথে, কিন্তু আসল পথ হারিয়ে যাবে মানুষের মন থেকে। 4. মানুষ তখন কুরআন পড়বে, কিন্তু শুধু মুখে, হৃদয়ে নয়। কুরআনের বাণীকে সাজসজ্জার জন্য ব্যবহার করবে, কিন্তু তার উপর আমল করবে না। ধর্মজ্ঞান বিক্রি হবে দুনিয়ার স্বার্থে, আর আলেমরাও নীরব থাকবে অন্যায়ের সামনে। 5. দাজ্জালের আগমনের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারবে না। আকাশে অদ্ভুত আলো দেখা যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং মানুষের মনে ভয় ও কৌতূহল জন্মাবে। হাদিসে বলা হয়েছে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তওবা আর গ্রহণ করা হবে না। এটি হবে এক মহা সতর্কবার্তা যে শেষ সময় একদম দরজায় এসে গেছে। 6. আরব অঞ্চলে শুরু হবে রক্তপাত ও গৃহযুদ্ধ। 3 জন রাজপুত্র এক সিংহাসনের জন্য যুদ্ধ করবে, কিন্তু কেউই জয়ী হবে না। এই বিশৃঙ্খলার মধ্যেই আল্লাহ প্রেরণ করবেন নবীজির বংশধর ইমাম মাহাদিকে। তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন, আর তার সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে। 7. দাজ্জাল বের হবে পূর্ব দিকের কোনো স্থানে, সম্ভবত খোরাসান অঞ্চলে। তার এক চোখ অন্ধ হবে, অন্য চোখে থাকবে অদ্ভুত আলো। তিনি অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রভু। আর অনেক মানুষ, এমনকি মুসলমানও তার কথায় বিশ্বাস করবে। তিনি জান্নাত দেখাবেন, কিন্তু সেটা হবে জাহান্নাম। তিনি জাহান্নাম দেখাবেন, কিন্তু সেটা হবে জান্নাত। এমন বিভ্রান্তিকর ফিতনা ইতিহাসে আর কখনো আসেনি। 8. এই সময়ে একজন মুমিনের ঈমান ধরে রাখা হবে ঠিক যেন আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন। দাজ্জাল যেখানেই যাবে মানুষ ছুটে আসবে তার দিকে, কিন্তু যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় দৃঢ় থাকবে তারাই বাঁচবে এই ফিতনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। 9. যখন দাজ্জাল তার প্রভাব ছড়াবে সারা পৃথিবীতে, তখন আল্লাহ প্রেরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির সাথে একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বেন। শেষ পর্যন্ত দাজ্জাল নিহত হবে আর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। ভাই ও বোনেরা, দাজ্জালের আগমন শুধু এক গল্প নয়, এটা এক বাস্তব ঘটনা যা ঘটবে যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে। আজ আমাদের যা করতে হবে তা হলো নিজের ঈমান মজবুত করা, নামাজে মনোযোগী থাকা আর কোরআনকে হৃদয়ে ধারণ করা, কারণ সেই সময় খুব বেশি দূরে নয়। আর প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য?